আমরা কত নম্বর প্রশ্নের সমাধান করব? এখন আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করব। খ নম্বর প্রশ্নটি বলেছে সিমেন্ট ও বালির পরিমাণ নির্ণয় করো। সিমেন্ট ও বালির পরিমাণ নির্ণয় করো। সমাধান কতটা লেখা আছে, আমি প্রথমে খ নম্বরটা দিয়ে দিই। এখানে মিশ্রণ আছে কত? 120 কেজি। মিশ্রণ কত কেজি? তাহলে আমরা লিখি দেওয়া আছে মিশ্রণটি, কি লিখি আমরা? দেওয়া আছে মিশ্রণটি কত কেজি? 120 কেজি। মিশ্রণটি কত কেজি? 120 কেজি। আবার অনুপাত দেওয়া আছে কার? সিমেন্ট ও বালুর অনুপাত। তারপরে আমরা লিখি যে সিমেন্ট অনুপাত বালু। সিমেন্ট অনুপাত কি? বালু। এদিকে বালি লেখা আছে না, তাহলে সিমেন্ট অনুপাত বালি কত দেওয়া আছে? 1:5। তো যখন দুটির পরিমাণে আমাদের বের করতে হয় তখন আমি কি বলেছিলাম যে অনুপাতের রাশিগুলোর যোগফল বের করতে হবে, ঠিক না? তাহলে আমরা লিখি যে সুতরাং অনুপাতের রাশিগুলোর যোগফল। তাহলে যোগ করি 1 + 5 সমান কত? 6। এখন কি করব? এখন যার পরিমাণটা বের করব সেটাকে আমরা বানাবো লব, আর যোগফলটাকে বানাবো কি আমরা? হর। এবং সেটাকে আমরা গুণ দেব কাকে দিয়ে? 120 কেজি দিয়ে। কি কথা বুঝতে পারছো? তাহলে আমরা লিখি যে সুতরাং প্রথমে কি আছে? সিমেন্ট। তাহলে আমরা লিখি যে সিমেন্টের পরিমাণ, কি লিখি? যে সিমেন্টের পরিমাণ কত? 120 লিখবো আমরা। 120 এর এই যে কি বলছি, যেটা যোগ করে পাবো এটাকে কি বানাবো? সেটাকে বানাবো হর। আর যার পরিমাণটা বের করবো সেটাকে কি বানাবো? লব। তাহলে ব্র্যাকেট এখানে কি হবে? কেজি। ব্র্যাকেটে কি হবে? কেজি, কারণ পরিমাণটা কি আছে এখানে? কেজি। এখন আমাদের কি করতে হবে? 120 কে 6 দিয়ে ভাগ করতে হবে। 120 কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে 6 × 2 = 12, 0, তাহলে 20। তাহলে কত হবে? 20 আর 1 কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 20 আর 1 গুণ করলে কত হয়? 20। তাহলে কত হবে? 20 কেজি। কত হবে? 20 কেজি। বুঝছো? এখন যদি আমরা বালির পরিমাণ বের করি তাহলে যোগফলটাকে কি বানাতে হবে? হর বানাতে হবে। আর এই যে এটা কি? বালির অংশ, এই বালির অংশটাকে কি বানাবো আমরা? লব বানাবো। সেটাকে আবার সেই ভগ্নাংশটাকে গুণ দেবো কাকে দিয়ে? মিশ্রণটার যে পরিমাণটা আছে সেটাকে দিয়ে আমরা গুণ দেবো। তাহলে আমরা লিখবো যে সুতরাং বালির পরিমাণ 120 এর কি যোগফলটা কি বানাবো? হর। পরিমাণটা কি বানাবো? লব। তাহলে এখানে কি লিখবো? কেজি। কি বানাবো? কেজি। 6 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে কত হয়? 20। তাহলে 20 আর 5 গুণ করলে কত হয়? 100। কত হয়? 100 কেজি। কত হবে? 100 কেজি। তাহলে কি বের করতে বলছে প্রশ্নটাতে? প্রশ্নটাতে বলেছে সিমেন্ট ও বালির পরিমাণ নির্ণয় করো। তাহলে সিমেন্টের পরিমাণ কত? 20 কেজি। বালির পরিমাণ কত? 100 কেজি। দুটো যোগ করলে কত হয়? 120 কেজি। কি কথা বুঝতে না? বুঝে নেই? সহজ না? তাহলে অনুপাতের যে অধ্যায়টা আছে সেখানে দুই ধরনেরই অঙ্ক দেওয়া আছে। একটা হচ্ছে দুটো জিনিস থাকে, দুটো জিনিসের পরিমাণ নির্ণয় করো, আর একটা হচ্ছে দুটার মধ্যে একটার পরিমাণ দেওয়া থাকে আর একটা বের করতে হবে। এই দুটো নিয়মে তো আমি এর আগে ভালো মতো শিখিয়ে দিয়েছি। এরপরে যে সৃজনশীল গুলো দিচ্ছি, সৃজনশীল গুলো যদি তোমরা করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো, তাহলে আর কোনো সমস্যা হবে না। তুমি বুঝতে পেরেছো? কিন্তু শুধু বুঝতে পেরেছো আর বুঝতে পেরেছি এই কথার মধ্যে থাকলে হবে না। খাতায় আবার পড়তে হবে, আবার না দেখে পড়তে হবে, নিয়মটা ব্রেনের মধ্যে রাখতে হবে, তাহলে অঙ্ক করতে পারবা। কি বুঝতে পেরেছো? ওকে।